প্রিয় বাংলাদেশবাসী, আমাদের বাংলাদেশের শিক্ষার মান কীরকম এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। মালতী মুর্মু ভারতের এক প্রত্যন্ত গ্রামে থেকেও শিক্ষা ছড়াচ্ছেন, অথচ আমরা বাংলাদেশে শহর থেকে গ্রাম সব জায়গায় স্কুল আছে, কিন্তু দুঃখের কথা অনেক শিশু এখনো স্কুলে যায় না, কারণ আমরা গুরুত্ব দিচ্ছি না। মোবাইল, টিকটক, ফেসবুকে সময় নষ্ট করছি, কিন্তু বই পড়ার উৎসাহ দিচ্ছি না। ফলাফল শিশুদের স্বপ্ন থেমে যাচ্ছে। মালতী মুর্মুর গল্প আমাদের শেখায়, ইচ্ছা থাকলে পথ পাওয়া যায়। আমাদের দেশের শিক্ষার সুযোগ বেশি, কিন্তু চেষ্টা কম। তাই নিজের সন্তানকে শুধু স্কুলে পাঠানো নয়, শেখার প্রতি ভালোবাসা তৈরি করুন। প্রতিটি পাড়ায় শিক্ষার আলো ছড়িয়ে দিন, কারণ শিক্ষায় বদলাবে বাংলাদেশ। শুধু রাজনীতি করলে হবে না, আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পরিবর্তন কোথা থেকে শুরু হয়? টাকা দিয়ে নয়, ক্ষমতা দিয়ে নয়, শুরু হয় শিক্ষা দিয়ে। আর এই গল্প প্রমাণ করে একজন মানুষও অনেক কিছু বদলাতে পারে। নাম তার মালতী মুর্মু, একজন সাধারণ সাঁওতালি গৃহবধূ, কিন্তু তার স্বপ্ন অসাধারণ। স্বপ্ন তার গ্রামের প্রতিটি শিশুকে শিক্ষার আলো দেখানো। পশ্চিমবঙ্গের ফুলুরিয়ার এক পাহাড়ি গ্রাম, নাম চিলিংসেরাং, যেখানে রাস্তা নেই, স্কুল নেই। সরকারি স্কুল আছে কয়েক কিলোমিটার দূরে, কিন্তু গরিব ঘরের শিশুদের পক্ষে প্রতিদিন যাওয়া সম্ভব নয়। ফলাফল শিশুরা অশিক্ষিত থেকে যায়। সেখানেই ভিন্ন গ্রাম থেকে উঠে আসা মালতী গৃহবধূ ভাবলেন, কেন নয়, আমি কিছু করব। নিজের কাঁচা ঘরটাই বানালেন প্রশিক্ষণ কেন্দ্র। মাটির মেঝেতে বাঁশের দেওয়ালের ভেতর শুরু হলো নতুন ইতিহাস। বই, প্রথমে নিজের হাতে বানানো খাতা, ব্ল্যাকবোর্ড, দেওয়ালে কালো লেখা, চেয়ার টেবিল, মাটিতে পাটি পেতে বসা। শুরু হয় ৫-৬ জন শিশু থেকে, কিন্তু ধীরে ধীরে বাড়ল ৪৫ জনের কাছে। আশা করা যায় আরও বেশি হবে। এখানে শুধু বাংলা নয়, সাঁওতালি ভাষাও শেখানো হয়, কারণ মালতী জানেন মাতৃভাষায় শেখার প্রথম সেতু। সাঁওতালি লিপি অলচিকি শিখিয়ে দেন তিনি। তার সাথে বাংলা, ইংরেজি, অঙ্ক সব শেখান। বই নেই, কিন্তু তিনি নিজের হাতে কপি বানান। আগে চক ছিল না, তিনি কাদায় লিখতেন। ছাদ ফুটো ছিল, তখন গ্রামবাসীরা সেটা কি নতুনভাবে তৈরি করেন, তার দিকে এগিয়ে আসেন। এই শিক্ষা একেবারে বিনামূল্য। মাসিক কোনো বেতন নেই, সরকারি সহায়তা নেই। স্বামী বাঁকা মুর্মু চাষের টাকা দিয়ে সাহায্য করেন। প্রথমে বাঁকা মুর্মু তার এই কাজকে সামর্থ্য করতেন না, কিন্তু আস্তে আস্তে তিনিও সামর্থ্য করেন। গ্রামের মানুষরাও সামান্য যা পারে সহযোগিতা করে। অনেকেই বলেছিল কিছু হবে না, কিন্তু মালতী মুর্মু হাল ছাড়েননি। প্রতিদিন সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ক্লাস হয়। আজ এই গ্রামের শিশুরা ABC শিখেছে, যোগ বিয়োগ শিখেছে, নিজেদের ভাষা গল্প পড়েছে, স্বপ্ন দেখতে শিখেছে। আমি ডাক্তার হব, আমি আর্মি হব, আমি নার্স হব। এক সময় যারা মাঠে কাজ করত, আজ তারা বইয়ে ডুবে আছে। মালতী মুর্মু বলেছিলেন, আমাদের গ্রামে অনেক ছোট থেকে বড়রা সবাই মদ্যপানে আসক্ত ছিল। তিনি যখন এগুলো দেখলেন, তখন ভাবলেন একটি শিক্ষা কেন্দ্র তৈরি করা হোক, যাতে সেই শিশুরা কোনো ভুল পথে না যায়। এজন্য তিনি শুরু করলেন পাঠদান। ভাবুন তো, যেখানে রাস্তা নেই, সেখানে শিক্ষা ছড়িয়ে দিচ্ছে এক নারী। কোনো সরকারি পদক নেই, কোনো ক্যামেরা নেই, তবুও তার কাজ চলছেই, কারণ তিনি বিশ্বাস করেন শিক্ষাই মুক্তির একমাত্র পথ। একজন নারী, এক ছোট ঘর আর অগাধ ভালোবাসা, এই হলো শিক্ষার প্রকৃত মন্দির। আজ আমরা স্মার্টফোনে ব্যস্ত, কিন্তু কোথাও কেউ শিক্ষার জন্য লড়ছে। এই গল্প আমাদের শেখায়, পরিবর্তন বাইরের নয়, ভেতর থেকে আসে। মালতী মুর্মু দেখালেন, বড় হতে হলে ডিগ্রি লাগে না, লাগে না মন। আমরা কি পারি না এমন মানুষদের পাশে দাঁড়াতে? একটা বই দিতে পারি না, একটা খাতা দিতে পারি না? হয়তো আমাদের ছোট সহায়তা বড় আলো জ্বালাবে। মালতী মুর্মু এই উদ্যোগ এখন অনেকের অনুপ্রেরণা। তার হাতে লেখা হলো নতুন সকাল, তার শ্রেণীকক্ষে জন্ম নিয়েছে নতুন ভবিষ্যৎ। যেসব শিশুরা যাদের স্বপ্ন একদিন হারিয়ে যাচ্ছিল, আজ তারা গাইছে শিক্ষার জয়গান। এমন গল্প সবার জানা উচিত, কারণ আমরা যখন অভিযোগ করি সময় নেই, তখন মালতী দেখাচ্ছেন ইচ্ছা থাকলে সব সম্ভব। সেই পর্যন্ত ভালোই থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। মালতী মুর্মুর মতো মানুষদের জন্য আমাদের স্যালুট।